জলপাইগুড়িতে ফের একবার চাকরির দাবিতে সরব হলেন ল্যান্ড লুজাররা। রবিবার শহরে রাজবাড়ী দিঘির পাড়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে নিজেদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন তারা। বৈঠকে উপস্থিত ল্যান্ড লুজারদের বক্তব্য, বিভিন্ন সময় উন্নয়নমূলক প্রকল্পের জন্য তারা নিজেদের জমি সরকারকে দিয়েছিলেন। কারোর 1 বিঘা, কারোর 4 বিঘা, কারোর আবার 6 বিঘা জমিও অধিগ্রহণ করা হয়। সেই সময় সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যথাযথ ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। তবে অভিযোগ, সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। ল্যান্ড লুজারদের দাবি, বিশেষ করে বাম আমলে এই চাকরি পাওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। পরবর্তীতে বিষয়টি ঝুলে থাকে, ফলে বছরের পর বছর ধরে তারা বঞ্চনার শিকার হয়ে আসছেন বলে অভিযোগ করেন। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর নতুন করে আসার আলো দেখছেন তারা। বর্তমানে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। নতুন সরকারের কাছে নিজেদের দাবি পুনরায় জোরালোভাবে তুলে ধরতে চান ল্যান্ড লুজাররা। তাদের আশা, এবার অন্তত সরকার তাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে এবং দীর্ঘদিনের এই সমস্যা স্থায়ী সমাধান করবে। বৈঠক থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই প্রশাসনের বিভিন্ন স্তরে দরবার করা হবে। এখন দেখার বিষয়, নতুন সরকার এই দাবিগুলির প্রতি কতটা গুরুত্ব দেন এবং ল্যান্ড লুজারদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করেন। যেহেতু একটা চাকরির একটা প্রতিশ্রুতি আছে, আমাদের জমি নিয়েছিল সরকারি খাতে জমি নিয়েছিল এবং ওখানে লেখা ছিল আমাদের আংশিক ক্ষতিপূরণ দিয়ে পরিবারের একজনকে তার যোগ্যতা অনুযায়ী চাকরি দিবে। সেটা আমরা পাইনি, দীর্ঘ বছর থেকে পাইনি। তৃণমূলের আমলে তো পুরোই বঞ্চিত। এখন আমরা নতুন সরকারের কাছে আশাবাদী, আশা করি আমরা এই চাকরিটা পেয়ে যাব। আমাদের বয়স পার হয়ে যাচ্ছে। কোন সরকারের আমলে আপনাদের জমি কাকে দিয়েছিলেন? আমাদের বামফ্রন্ট সরকার আমলে জমি নিয়েছিল, তো 2010 সাল অবধি প্রায় চাকরি হয়ে যাচ্ছিল। তো আমরা তখন থেকেও হয়তো কিছু বঞ্চিত হয়ে আছি। সেই তখন থেকে বামফ্রন্ট আমলের থেকে বঞ্চিত, পরে তৃণমূলের আমল থেকে বঞ্চিত। এখন নতুন সরকার, আমরা আশাবাদী আমরা চাকরিটা এবার পেয়ে যাব। বলছি, মানে তৃণমূলের আমলেও তো আপনাদের কিছুজনকে মনে হয় চাকরি দিয়েছে। না, ওইভাবে চাকরিটা হয়নি। ওইভাবে চাকরিটা হয়নি। আমাদের ভ্যাকেন্সিগুলো পুরো ফাঁকা আছে, ল্যান্ড লুজারের ভ্যাকেন্সিগুলো পুরো ফাঁকা আছে। আজকে মোট কতজন এসেছেন এখানে? আমরা 100 জনের মতন আছি। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আরেকটু বেশি আছে, তো আমরা 100 জনের মতন আছি। হ্যাঁ, পুরো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আছি। এরকম কতগুলো হতে পারে? আমাদের আনুমানিক 300-400 হতে পারে। বলছি, মানে এক একজন করে কতটুকু জমি নিয়েছিল সরকার? আমার যেরকম ব্যক্তিগত আমার বাবার জমি, আমাদের 6 বিঘার উপরে জমি গেছে, কারো আরও বেশি গেছে, কারো আরও কম গেছে। তো আমরা সেই টাকাটা কিন্তু পাইনি, আমরা একদম আংশিক ক্ষতিপূরণ পেয়েছি। মানে আনুমানিক ধরা চলে যদি 5 লাখ টাকা বিঘা হয়, আমরা 25,000 টাকা বিঘা পেয়েছি, এরকম আংশিক ক্ষতিপূরণ। তার কারণ গভর্নমেন্ট আমাদের বলেছিল, তার জন্য একটা শংসাপত্র আছে, কার্ড আছে, ল্যান্ড লুজার এক্সামটেড ক্যাটাগরি বলেছিল তার ফ্যামিলিকে একজন তার যোগ্যতা অনুযায়ী বিনা পরীক্ষাতে আমাদের ডাইরেক্ট একটা চাকরি দিবে। সেটা 2010 সাল অবধি হয়েছিল চাকরি, 11 সালের পরের থেকে আর হয়নি। এই নতুন সরকারের কাছে কিভাবে আপনাদের এই বার্তাটা মানে আপনারা পৌঁছে দেবেন? না, আন্দোলন কি থাকছে আপনাদের? এর আগে আমরা আমরণ অনশনে বসেছিলাম। হ্যাঁ, তৃণমূল সরকার এসেছিল, ওখানে বিজেপিরও কেউ এসেছিল, নতুন সরকার এসেছিল। কিন্তু নতুন সরকার আমাদের আশ্বাস তখনই দিয়েছিল আমরা যখন ক্ষমতায় আসব তখন আমাদের দেখবে। এবার নতুন সরকার এসছে, আমরা প্রথম জেলা প্রশাসনের কাছে যাব।